বাহিরে বৃষ্টি পড়ার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বারান্দায়। এত মুষলধারে বৃষ্টি পড়ছিল আর বেশ উপভোগ করছিলাম সেই বৃষ্টিটা। কিন্তু বৃষ্টি দেখতে দেখতে আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম। বাহিরে যেমন বাতাস ছিল তেমন তুফানের মতো প্রচুর আওয়াজ ছিল। তো ওই অবস্থায় বারান্দায় যখন আমি বৃষ্টি উপভোগ করছি, তো এদিক দিয়ে দেখলাম আমি পুরোপুরি ভিজে চুপসে গিয়েছি। তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে আসি। একে তো বাহিরে বৃষ্টিময় একটা ওয়েদার ছিল, ওই অবস্থায় যদি একটু ফ্রেশ হয়ে আসি তাহলে নিজে থেকে বেশ রিল্যাক্স লাগবে। সেজন্য আমি আমার ড্রয়ার থেকে আমার নিউ একটা ড্রেস বের করেছি। এই ড্রেসটি কিছুদিন আগে আমি বানিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানো হয়নি। তো ঘরে পরার জন্য এই পাকিস্তানি সুতির ড্রেসটাই কিনেছি আমি। তো এই ড্রেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গরমের সময় বা যে কোনো সময় এ ধরনের সুতির কাপড় পরতে বেশ ভালো লাগে, আর নতুন ড্রেস পরলে তো নিজে থেকে বেশ খুশিও লাগে। তো মনের মধ্যে অনেক খুশি ছিল আজ একটি নতুন ড্রেস পরবো। আর যে কোনো সময় আমি ড্রেস চুজ করার সময় সবার আগে যে জিনিসটা প্রাধান্য দেই সেটা হলো ওড়না। কারণ ওড়না যদি একটু সুন্দর হয় তাহলে আমি সাথে সাথেই সেই ড্রেসটা কিনে ফেলি। আর এর ওড়নার আর পায়জামার কালারটাও আমার থেকে বেশ ভালো লেগেছিল। এ ধরনের আইসুদিং কালারগুলো আমার থেকে বেশ পছন্দ। তো নিজে ফ্রেশ হয়ে বাহিরে একটু দেখতে গিয়েছিলাম বৃষ্টিটা কমেছে কিনা। আর এখন রান্নাঘরে যাব। তার আগে রান্না করার আগে আমি সব সময় যেভাবে রেডি হয়ে যাই সেভাবেই আজ রেডি হয়ে যাচ্ছি। আর কিচেনের কাজগুলো করার সময় আমি সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হই তখনই আমি সানস্ক্রিন লাগিয়ে ফেলি। আমাদের এই বয়সে এসে আমাদের স্কিনের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। কারণ আমাদের গৃহিণীদের একটা বয়সে দেখা যায় যদি আমরা শরীরের এবং মুখের যত্ন না নেই তাহলে সময়ের আগে কিন্তু আমাদের শরীরে অনেক অবনতি ঘটে। আর বিশেষ করে এই সানস্ক্রিনটা এত ভালো, এটা অনেকটা মিল্ক স্টাইলের, তো যার কারণে মুখে দিলে অনেকটা গ্লো করে। তো ভালোভাবে হাতে মুখে লাগিয়ে আমি চলে এসেছি আমার কিচেনে প্রতিদিনের মতো সকালবেলা যে ব্রেকফাস্টটা বানাই সেটা বানানোর জন্য। আজ অনেকটা রিল্যাক্সে আছি। এর কারণ হলো গতকাল রাতে আমি কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখেছি। তো রুটি ফ্রোজেন করে রাখলে আমার একটু সুবিধা হয়, সকালবেলা আমার নাস্তা বানানো নিয়ে খুব একটা ঝামেলা হয় না। এক এক দিন এক একটি নাস্তা বানিয়ে থাকি, কখনো রুটি কখনো পরোটা, এমন করে আমার সকালবেলা দিনটা আমি রিল্যাক্স মুডে করে রাখি। তো এদিক দিয়ে বাইরে তো বৃষ্টি পড়ছে, ইচ্ছে করছিল খিচুড়ি বানাতে, কিন্তু খিচুড়ি বানাতে অনেক লেট হয়ে যাবে। তার উপরে আপনাদের ভাইয়া একটু বাইরে যাবে, তো সেজন্যই ভাবলাম যেটা তাড়াতাড়ি করা যায় সেটাই করে ফেলি। তো রুটি ছেঁকে নিয়েছি আর আমাদের দুজনের জন্য ডিম পোস্ট করে নিয়েছি। এদিক দিয়ে তো ছেলেদেরকে আমি সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম খাইয়ে, তো ছেলেরা তো ঘরে ছিল না। তো আজ হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথেই নাস্তা করব। আমি আমার হাজব্যান্ডকে বলেছি, অনেক ব্লগারদেরকে দেখি তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে সকালবেলা ব্রেকফাস্ট করে, দুপুরে খাওয়া দাওয়া করে, কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি তোমাকে সকালবেলা ব্রেকফাস্ট বা দুপুরে খাওয়া দাওয়া করার সময় একেবারেই পাই না। তো আমার হাজব্যান্ড বলল তাহলে ঠিক আছে চলো আজ দুজন একসাথেই খাই, কিন্তু তার একটা শর্ত আছে, তাকে দেখানো যাবে না। তো তার কথা রেখেই আমি সেই চিন্তাটাই করেছি। তো এদিক দিয়ে গতকাল রাতের মাছের কিছু তরকারি ছিল, সেই তরকারিটাও বেড়ে নিয়েছি। তো মাছের তরকারি, রুটি আর ডিম পোস্ট করে নিয়েছি আমাদের দুজনের জন্য। তো হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে আজ সকালবেলা ব্রেকফাস্ট করছি অনেক দিন পর। আপনাদের সাথে তো সবসময় আমি শেয়ার করি আমি একা একাই সকালে নাস্তা খাই, আসলে আপনার ভাইয়া তখন ঘরে থাকে না। তো আজ এই সুযোগটা কিন্তু আমি একেবারেই মিস করিনি। তো এদিক দিয়ে আমি চা বানিয়ে ফেলছি নিজের জন্য এবং আপনাদের ভাইয়ার জন্য। তো আমি চায়ের শ্যুট নিতে নিতে তো অনেক লেট হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে চা বানিয়ে আমি ওকে দিয়ে দিয়েছি আর নিজের মনের মতো করে এক কাপ চা বানাচ্ছি। আমার ব্লগে আমি চেষ্টা করি সব সময় আমার যে চা খাওয়ার পার্টটা সেটা একটু ইউনিক রাখার জন্য, কারণ চাটা আমি বেশ পছন্দ করি, সেজন্য এই মুহূর্তটা আমি চাই একটু স্পেশালভাবে তুলে ধরার জন্য। আর আমার থেকে এই ধরনের এভাবে সুন্দর করে চা বানিয়ে খেতে বেশ ভালো লাগে। আর অনেক আপুরা আমার এইভাবেই চা খাওয়াটা অনেক পছন্দ করেন।
আজ এভাবে চা বানানোর একটি স্পেশাল কারণ হলো আজ আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করব। আমি তো আমার প্রায় ব্লগে কিছু না কিছু কেনাকাটা করে আপনাদের সাথে শেয়ার করি, আজও এই ব্লগে শেয়ার করছি। আর আমার চাতে চিনি একটু কম হবে, লিকার একটু বেশি হবে আর দুধ একটু বেশি হবে, সেজন্যই চাটা আমি সবসময় একটু স্পেশালভাবে বানানোর চেষ্টা করি। আমি সারাদিন চা খাই না, সকালবেলা এবং বিকেলবেলা 2 কাপ চা খাই। তো আমার এই 2 কাপ চা অনেকটা স্পেশাল হতে হবে, না হয় আমার খেতে ভালো লাগে না। আমার প্রিভিয়াস ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই ওয়াল ক্যাবিনেটটি। তো সেটা যখন আমি আপনাদেরকে দেখিয়েছি তার ভিতরে একটি কাপ ছিল, তো আমি বলেছি এটা আমি এই ব্লগে শেয়ার করব, তো সেটাই শেয়ার করছি। আমি রিসেন্টলি একটি অনলাইন থেকে একটি কাপ কিনেছিলাম। এই কাপটার ডিজাইন আমার থেকে এতই ভালো লেগেছিল, স্পেশালি এর কাপের ভিতরে যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো রিয়েল ফ্লাওয়ার। তো নিচের অংশে এবং চারপাশে রিয়েল ফ্লাওয়ার ছিল, আর চা খাওয়ার যে অংশটা সেটা উপরের অংশে ছিল। জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, তবে এই কাপটি কিন্তু অনেক ইউনিক। আমার তো এই ডিজাইনটা বেশ ভালো লেগেছিল, তো দেখে সাথে সাথে আমি অর্ডার দিয়ে ফেলেছিলাম। তবে একটু প্রাইস বেশি ছিল। এই কাপের প্রাইসটা বলে দিচ্ছি, এটি 500 টাকা নিয়েছিল। তো দাম তো একটু বেশি ছিল, কিন্তু পছন্দের জিনিসটা একটু দাম হলেও কিন্তু আমার নিতে বেশ ভালো লাগে, কারণ যদি আমি না নেই তাহলে আমার থেকে বেশ খারাপ লাগতো। আর এর ডিজাইনটাও আমার থেকে বেশ ইউনিক লেগেছিল। এই কাপটা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই। এই কাপের নিচের অংশে সামান্য একটু করে ছিদ্র আছে, যেটা দিয়ে পানি যে কোনো সময় ভিতরে ঢুকে যেতে পারে, সেজন্য এটি পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে ক্লিন করে নিতে হবে খুবই আলতো হাতে। তো আমি এটি যখন ক্লিন করেছি নিচের অংশ একেবারে ভিজাইনি, উপরের অংশটা ভালোভাবে শুধু ক্লিন করে ফেলেছি। আর খাওয়ার পরেও আমি উপর অংশ ভালোভাবে ক্লিন করে ফেলবো, এমনভাবে ক্লিন করব যাতে নিচের অংশটাতে পানি না ঢুকে যায়। এর সৌন্দর্য হয়তো আমি আকৃষ্ট হয়েছি, কিন্তু এটি যে এত সেন্সিটিভ সেটা আমি আগে জানতাম না। তো এটি অর্ডার দেওয়ার পরে আমি জানতে পেরেছি। তো এখন এত সুন্দর একটি কাপে চা না খেলে কি হয় বলুন। তো নিজের জন্য তো 1 কাপ চা বানিয়ে ফেলেছি, আর আমার পছন্দের কাপে আজ আমি চা উপভোগ করব আপনাদেরকে নিয়ে। আজ আপনাদের সাথে আমি চা খাওয়ার পিছনের একটি গল্প শেয়ার করব। আমি যতবারই চায়ের শ্যুট নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তখনই শ্যুট করতে করতে না আমার চাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা চা তো আর আমি খেতে পারবো না, তো কি করি, চায়ের শ্যুট নেওয়ার পরে দ্বিতীয়বার আবার চাগুলোকে আমি গরম করে তারপরে খেতে হয়। তো দেখতে তো পেয়েছেন এখানে কতটুকু চা হয়েছে। উপর অংশটা একেবারেই ছোট ছিল, শুধু ডিজাইনের কারণে চায়ের কাপটা অনেক বড়। তো পছন্দের কাপে করে আজ চা খাচ্ছি, তা আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছি। এই কাপটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় এবং আপনারা যদি নিতে চান, তাহলে খুবই সাবধানের সাথে এটি ইউজ করতে হবে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমি ঘরের সবগুলো কাজই করে ফেলেছি। আজ আমার হেল্পিং হ্যান্ড আপা আসেনি, তো সেজন্য ঘরের কাজগুলো শেষ করে তারপরে আমি কিচেনে চলে এসেছি আজ দুপুরের জন্য রান্নাবান্না করতে। একে তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল, তো ইচ্ছে করছে কিছু না কিছু স্পেশাল বানাই। তো সেই চিন্তা মাথায় রেখে আমি ফ্রিজ থেকে দেশি মুরগিটা বের করে ফেলেছি, আর ভালোভাবে গতকালকে রাতেই আমি ক্লিন করে নিয়েছি। এখন একটু হালকা পাতলাভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলছি। সেজন্য পোলাও চাল দিয়ে আজ একটু ভাত রান্না করছি। পোলাও করব না, ভাতের মতো করেই আমি রান্না করছি। এদিক দিয়ে আমি গরম পানির মাঝে এই পোলাও চালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। ভাতটি হতে হতে আমি এদিক দিয়ে মাংসটাও বসিয়ে দিচ্ছি। একে তো এটি দেশি মুরগি, সেটি যদি আমি প্যানে রান্না করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে, সেজন্য প্রেসার কুকারে আমি রান্না করে ফেলছি। তো সেজন্য সব কিছু দিয়ে একসাথে আমি এই মাংসটি মাখিয়ে নিব প্রেসার কুকারে, আর ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে নিতে মাংসগুলো প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার প্রিভিয়াস ব্লগে আমার ওয়াল ক্যাবিনেট নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। তো যে সকল আপুরা আমার এই ওয়াল ক্যাবিনেটটা পছন্দ করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার ব্লগের এতটুকু দেখে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ইদানিং দেখা যায় আমার প্রত্যেকটা ব্লগে আমার কাজকর্ম এবং আমার কথাবার্তা নিয়ে অনেক কমেন্ট আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আসলে ইউটিউবিং করতে গেলে কি কথা বলা সুন্দর করতে হয়? আর অনেক আপুরা তো আছেন কথা প্রেমে পড়েই কিন্তু অনেকের ব্লগগুলো দেখে থাকেন। এই যেমন আমি বলতে পারি, মামহিরা আপুর কণ্ঠটা আমার এত ভালো লাগে। ওনার কণ্ঠের কারণে এবং ওনার হাতের কাজের কারণে আমরা সবাই ওনাকে খুব বেশি পছন্দ করি। আর ওনার কাজকর্ম দেখে কিন্তু সত্যি বলতে আমি অনেক ইন্সপায়ার হই। আর আমার যখন ব্লগ করতে বেশ অলসতা বোধ করি আমি তখন ওনার ব্লগ একটি দুটি দেখলে আমার শরীরের মাঝে এক ধরনের এনার্জি চলে আসে। তো ওই এনার্জি দিয়ে আমি চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ রেডি করার জন্য। আমার প্রত্যেকটা ব্লগে একটা দুটো কমেন্ট এমন থাকে আমি কোন ডিভাইস দিয়ে ভিডিও করি। আমি আগেও বলেছি কয়েকবার, হয়তো আপনারা এগুলো খেয়াল করেননি বা শুনেননি, তো আবার বলছি, আমি মোবাইল দিয়ে সবসময় ভিডিও করি। আর মোবাইলের কোয়ালিটিটা উন্নত ছিল দেখেই আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর কোন অ্যাপস দিয়ে আমি ভিডিও করি সেটা আমি প্রত্যেকটা কমেন্টে আপুদেরকে জানিয়ে দেই। আমি ইউকার্ট দিয়ে ভিডিও এডিট করি, আর থাম্বনেল এবং অন্যান্য অ্যানিমেশনগুলো আমি ইনশট দিয়ে করে থাকি। আপনারা ইনশটে গিয়ে সব কিছু পেয়ে যাবেন। তো আশা করি আমার এই ইনফরমেশনটা অনেক নতুন আপুদের অনেক উপকারে আসবে। আপনারা ইনশটে গিয়ে সব ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। ওখানে দেখতে পারবেন অনেক ধরনের ইফেক্ট আছে, সে সাথে অনেক ধরনের অ্যানিমেশন আছে, সেগুলো আপনারা চাইলে ভিডিওতে ইউজ করতে পারেন। তো সেগুলো চিন্তা করেই কিন্তু আমি আমার ভিডিওর কোয়ালিটি অনেকটাই চেঞ্জ করেছি। তো আশা করি যে সকল আপুদের আমার এই ব্লগ নিয়ে এবং ভিডিও সংক্রান্ত যে সকল কোশ্চেন ছিল, আশা করি সকল কোশ্চেনের আপনারা উত্তর পেয়ে যাবেন। এদিক দিয়ে প্রেসার কুকারে মাংসটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটি নামিয়ে ফেলেছি, আর এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই মাংসটি। আর অন্যদিকে চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করেছি, সেই লাউটাও আমি হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। তো এই হলো আমার দুপুরের আয়োজন। খুবই সাদামাটা সিম্পলভাবে একটু ইউনিক রাখার চেষ্টা করেছি। তো এই হলো আমার দুপুরের আয়োজন, আর পরিবারের সবাই মিলে একসাথে এই খাবারগুলো দিয়ে আজ দুপুরের খাবারগুলো খেয়েছি। এদিক দিয়ে আমার ছেলেরাও স্কুল থেকে চলে আসার পরে ফ্রেশ হয়ে নিয়েছে, আর দুপুরের জোহরের নামাজ শেষ করে পরিবারের সবাই মিলে একসাথে দুপুরের খাবারগুলো খেলাম। আজ আমার ছেলেরা একটু বেশি খুশি, কারণ আমি তাদের পছন্দের জিনিস রান্না করেছি, আর সেটা হলো চিকেন। যখনই আমি মুরগি মাংস রান্না করি তখনই আমার ছেলেরা বেশ খুশি হয়। তারা মাছটা খুব একটা পছন্দ করে না। তো ছেলেদেরকে খাবারগুলো দিয়ে দিলাম, আর সে সাথে আমরা খেয়ে দুপুরে রেস্ট নিয়েছি। আর বিকেলবেলা আমি তালের রসের পিঠা বানিয়েছি। আমার এই দৈনন্দিন কাজকর্ম রান্নাবান্নাগুলো আপনারা যেমন করে থাকেন তেমনি আমিও করে থাকি। আমার কাজগুলো আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আপনারা হয়তো গৃহিণী যারা আছেন, যারা ব্লগ করেন না, তারা হয়তো আমাদের ব্লগগুলো দেখেন, কিন্তু তারা হয়তো দেখাতে পারেন না। কাজ কিন্তু একই, সবাই চায় সবার সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। সে সাথে আমাদের গৃহিণীতে তো অনেক চেষ্টা থাকে আমার সংসারটাকে কিভাবে আমরা সুন্দর করে সাজিয়ে রাখবো, গুছিয়ে রাখবো। আর আমাকে আপনারা ভালোবাসেন দেখেই আমার কাজকর্ম, আমার কথাবার্তাগুলো আপনারা সবাই বেশ পছন্দ করেন। তফাৎ শুধু এইটুকুই, আমি আপনাদেরকে দেখাতে পারি, আপনারা হয়তো দেখাতে পারেন না। আমরা আমাদের সংসারটাকে ভালোবাসি দেখেই আমরা এত পরিশ্রম করে থাকি নির্দ্বিধায়। তালের রস এত ভালো লাগে, বিশেষ করে এর স্মেলটা তো আমি অনেক পছন্দ করি। তো যখন তালের রস বের করছিলাম আমার পুরো ঘরে এতই সুগন্ধি বের হয়েছিল। তো তালের রসের সাথে সুজি, দুধ, চিনি, একটু ময়দা, সাথে একটু বেকিং পাউডার দিয়ে একসাথে একটি মেখে ডো বানিয়ে ফেলেছি, আর এখন একে একে পিঠাগুলো বানিয়ে ফেলছি। তো আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারে কি কি কাজকর্ম করেছি সব আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।